গত ২রা নভেম্বর মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল ২। রায়ের ১ মাসের মধ্যে খালাস চেয়ে আপিল করেন মীর কাশেম আলী। ১৮১টি যুক্তিতে আপিলটি দাখিল করা হয়েছে। ১৫০ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ১৭৫৫ পৃষ্ঠার তথ্যাদি দাখিল করা হয়। মহামান্য ট্রাইব্যুনাল যে তথ্যগত এবং আইনগত ভুল করেছেন, আমরা আশা করি মহামান্য আপিল বিভাগ এই তথ্যগত এবং আইনগত ভুলগুলোকে আমলে নেবেন এবং এই আপিল মামলার ভিত্তিতে বেকসুর খালাস পেয়ে আবার আমাদের সবার মাঝে ফিরে আসবে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবী শামসুদ্দিন আহমেদ ও যশোরের জামাতের সাবেক এমপি সাখাওয়াতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। সাখাওয়াত হোসেনের তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য প্রোগ্রেস রিপোর্ট দাখিল করার জন্য সময়ের প্রার্থনা করেছি। আগামী ৩০ তারিখ এই ট্রাইব্যুনাল পরবর্তী দিন ধার্য করেছে। অপরদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা লিপ্ট আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে বিচারিক আদালতে মামলা দুটি কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই বলে জানান দুদকের আইনজীবী। আমরা দেখলাম যে আদালত সেই আগের মতোই ডিসমিস বলে একটি আদেশ দিলেন। আমাদের মনে হলো যে আমরা দেশের সর্বোচ্চ আদালতেও বেগম খালেদা জিয়ার পক্ষে বিচার পেলাম না। দুটি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার করা সব মিলিয়ে ৫টি আপিল ও লিপ্ট আপিলেই খারিজ হয়ে গেল উচ্চ আদালতে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।